এভরিওয়ান, আজকে আরেকটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে চলে আসলাম। কোথায় গিয়েছি দেখে অনেকেই হয়তো গেস করতে পারছেন, থাক আর এত ভাবতে হবে না, বলেই দিচ্ছি। আমরা গিয়েছিলাম পতেঙ্গা সি বিচে। এই দিকটায় সবাই এসে পড়লাম। অ্যান্ড স্পিড বোট তো সবসময় দেখা যায়, এরকম নৌকা ছিল একটা কি দুইটা। তো আমরা এই জায়গাটাতে অনেকগুলো পিকচার্স ক্লিক করলাম। আর এখানে না উঠতে অনেক বেশি কষ্ট, উপর থেকে নিচে নামতে বেশি উঁচু উঁচু পাথর। তো আমরা এখানে থেকে কিছুক্ষণ পরে উপরের দিকে উঠে গেলাম। উপরে এখানে সব জায়গায় স্ট্রিট ফুড আছে। উপরের সাইডটাতে অনেকগুলো দোকান আছে আর নিচে সবগুলো স্ট্রিট আইটেম। এখানে ঘোড়াও আছে, অনেকে ঘোড়া চড়ছে, সাথে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোও আছে, দেখে খুব সুন্দর লাগছে। অনেকেই এখান থেকে কিনে পরে পিকচার তুলছিল। এরপর মার ইচ্ছা অনুযায়ী আমরা উঠে গেলাম স্পিড বোটে। আর আমার যদিও ফার্স্ট টাইম একটু ভয় লাগছিল, যেহেতু একটু দূরে নিয়ে যাবে, বাট 5 পার্সন 50 টাকা হিসেবে বেশি দূর যায়নি, একটু করে নিয়ে এসেছে। বাট সব থেকে মজাদার অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট ছিল এটা। অ্যান্ড আমার কাছে স্পিড বোর্ডের পার্টটাই হচ্ছে সব থেকে বেশি এনজয় করেছে অ্যান্ড ভালো লেগেছে। আর অন্যরা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে এই স্পিড বোটে ওঠার জন্য। আর সেদিন কিন্তু অনেক বেশি মানুষ ছিল। যাই হোক, অনেক ভালোই লাগলো এখানে উঠে। এরপর উপরের দিকে উঠে আসলাম, সাগর পাড়ে চায়ের আড্ডা, এই স্টলটা দেখে দাঁড়িয়ে গেলাম। দেখে খুব ভালোই লাগছে, সবগুলোই হচ্ছে মাটির কাপ দিয়ে সাজানো। তো একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর পাশে তো এরকম কাঁকড়ার স্টল অগণ্য আছে, অনেক বেশি আছে। তো আমরা এই সাইডটাতে বসে পড়লাম। বসে দেখেন এখানে কতগুলো মানুষ। সেদিন হয়তো ফ্রাইডে ছিল বলেই এত মানুষের ভিড় ছিল, দেখে এমনিতে ভালো লাগছে। তো আমরা 2টা প্লেট কাঁকড়া ফ্রাই নিয়েছি। 1 প্লেট কাঁকড়া ফ্রাই নাকি 200 টাকা। প্রাইস অ্যান্ড টেস্ট খুবই একেবারেই নগণ্য বলা চলে, কারণ যেরকম প্রাইস নিচ্ছে 1 প্লেট 200 টাকা, ওরকম কাঁকড়া এখানে দেয়নি। ছোট ছোট 2টা ছিল, তার উপর টেস্টটাও তেমন ভালো ছিল না। আর আমরা ভেলপুরি নিয়েছি, ভেলপুরির টেস্টটাও খুবই বাজে, আর এত পরিমাণে টক দিয়েছে যে আমরা খেতেই পারছিলাম না। আর নিয়েছিলাম পেঁয়াজু, ছোট পেঁয়াজুগুলো, এটার টেস্টটা কিন্তু অন্যগুলোর থেকে বেটার ছিল, মানে মোটামুটি বলা চলে। এরপর সেই সাগর পাড়ে চায়ের আড্ডা থেকে আমরা মালাই চা নিয়েছি। অ্যান্ড দেখে কতটা সুন্দর লাগছে তাই না, উপর থেকে দেখেই অনেক বেশি মজা হবে মনে হচ্ছে। বাট এই চাটা সব থেকে বেশি বাজে চা আমার খাওয়া। এরকম চা আমি আগে কখনো খাইনি, পুরোই পানি, একদম গরম পানি দিয়েছে মনে হচ্ছে। মালাই চায়ের মালাই কিছুই নেই। সো ওখানে গেলে ওনাদের এই মালাই চাটা কেউ ট্রাই করবে না, টাকা লস হবে সবারই। এরপর গিয়ে আমরা এই যে মার্কেটগুলো ঘুরছিলাম, অ্যান্ড এখানে দুই পাশে অনেকগুলো মার্কেট আছে। এরপর উপরের দিকে উঠে এসছি। এখানে তো অনেক লম্বা গাড়ির লাইন, অনেক বেশি জ্যাম ছিল। এরপর এখান থেকে আমরা নিচের দিকে যাওয়ার পথের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সব ঝিনুক শামুকের সব জিনিস ছিল। এখানে শুটকি, জুতা, এখানের অনেক স্টল ছিল। অ্যান্ড ওই পারে গিয়ে আরও কিছু মার্কেট দেখলাম, ওখানেও হচ্ছে চাদর, বিভিন্ন জামা কাপড় তারা সেল করছে। অ্যান্ড সবগুলো আইটেমই কিন্তু আমার ভালো লেগেছে। অ্যান্ড এখানে আচার, বাদাম এসবও পাওয়া যায়, সবগুলোই সুন্দর লেগেছে, দেখে তো কিনেই ফেলতে ইচ্ছে করছিল। এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরির ব্লগ। অ্যান্ড এই দিনটা খুব বেশি ভালো লেগেছে অ্যান্ড অনেক বেশি মজা করেছি। কার কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে। থ্যাংকস ফর ওয়াচিং।